আসসালামু আলাইকুম। যদিও কচু একটি শীতকালীন সবজি এবং কচু শাক প্রায় সারা বছরই চলে, কিন্তু বর্তমানে উন্নত সব প্রযুক্তি এবং উদ্ভাবনের ফলে এটি প্রায় সচরাচর সারা বছরই পাওয়া যায় এবং সারা বছরই চাষাবাদ করা সম্ভব। আমি আপনাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা প্রায় সমস্ত সবজি নিজের জমিতে চাষাবাদ করি, এর ফলেও এটা আমরা ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাতে পারি এবং আমাদের নিজেদের চাহিদা তো পূরণ হয়। তো সেই সুবাদে আজকে আমরা যাচ্ছি কচুর জমিতে, যেখানে আমি কচুর ভিতরে জন্মানো আগাছা সমস্ত আগাছাগুলো পরিষ্কার করব। এটি একটি পুষ্টিকারী এবং শীতকালীন ফসল হওয়াতে এর গুণগত মান এবং চাহিদা অনেক বেশি, যার ফলে আমরা চাহিদা বুঝে প্রত্যেক বছরই প্রায় কম বেশি কচু চাষাবাদ করি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের কচুর জমির উদ্দেশ্যে, যেখানে আমরা গিয়ে কচুর আইলের ভিতরে সমস্ত আগাছা পরিষ্কার করব এবং এটি এমন একটি প্রক্রিয়া নিয়ে যাব মেইন যে কচুরা সেটা উৎপাদন করে খেতে পারি, পাশাপাশি এটা অতিরিক্ত হওয়ার ফলে আমরা বাজারে বিক্রি করতে পারবো। তো আপনি দেখতে পাচ্ছেন কচুর জমিটা নিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ এখানকার আগাছা পরিষ্কার করা হচ্ছে। যেহেতু এই জায়গাটি একটি জঙ্গলের মধ্যে, অর্থাৎ পতিত জমিতে আমরা কচুটি চাষাবাদ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই এইটি বর্তমানে অনেক মশা এবং এইডস বিস্তার করে এবং কাজ করতে করতে আমরা বিষয়টা বুঝতে পারলাম। এর জন্য আমরা অতি শীঘ্রই একটা কয়েল নিয়ে আসলাম। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের চাষাবাদের পদ্ধতিটা আসলে কেমন। এর ফলে মূলত সার্বিক চাহিদা এবং সমস্ত ক্ষতি পোষণ করেও আমরা খুব সুন্দরভাবে লাভবান হতে পারি। সমস্ত কাজ শেষ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। কত সুন্দর, স্বচ্ছ এবং পরিষ্কারভাবে পুরো জমিটা আমরা সচ্ছল করতে পেরেছি এবং আশা করি 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা সমস্ত কচু এবং কচুর শাকগুলো খেতে পারবো এবং সেটা বাজারে বিক্রি করতে পারবো। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাথে থাকবেন। আছি আপনাদের সাথে কৃষি, কর্ম, গ্রাম এবং মাটির মানুষের সাথে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।